গল্পের শুরু হয় একটি ধুলোবালি মাখা গ্রাম থেকে, যার নাম শান্তিপুর। সেই গ্রামে রহমত নামের এক বৃদ্ধ কৃষক বাস করতেন। রহমতের জীবনটা ছিল ঠিক যেন তার ভাঙা লাঙলের মতো, ক্ষয়ে যাওয়া কিন্তু লড়াকু। তার সহায় সম্বল বলতে ছিল মাত্র 1 বিঘা জমি, যা বছরের অর্ধেক সময় পানির অভাবে ফেটে চৌচির হয়ে থাকত। রহমতের পরিবারে ছিল এক রুগ্ন স্ত্রী আর ছোট্ট একটি মেয়ে। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও রহমতের মনে ছিল পাহাড় সম বিশ্বাস। তিনি প্রতিদিন ভোরে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং সূর্য ওঠার আগেই লাঙল কাঁধে বের হতেন। রহমত শুধু একজন কৃষকই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। গ্রামের কোনো পশু পাখি আহত হলে তিনি স্থির থাকতে পারতেন না। তিনি বিশ্বাস করতেন মানুষের সেবা যেমন ইবাদত, পশু পাখির সেবাও তেমন পুণ্যের কাজ। এক গ্রীষ্মের ভরদুপুরে রহমত তার জমির পাশে একটি বটগাছের নিচে বসে সামান্য পান্তা ভাত খাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি আর্ত চিৎকার শোনা গেল। রহমত তাকিয়ে দেখলেন বিশাল ডানাওয়ালা একটি রাজকীয় ঈগল বাঁকা হয়ে নিচে পড়ে যাচ্ছে। ঈগলটি ধপাস করে আছড়ে পড়ল তার জমির ঠিক মাঝখানে। রহমত দৌড়ে গেলেন, দেখলেন ঈগলটির এক ডানা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। কোনো নিষ্ঠুর শিকারীর তীরের আঘাতে ডানার হাড় ভেঙে গেছে। পাখিটি যন্ত্রণায় ঝাপটাচ্ছে আর তার সোনালি চোখের মণিগুলো যেন বাঁচার আকুতি জানাচ্ছে। রহমতের খুব মায়া হলো। তিনি নিজের গায়ের পুরনো গামছাটি ছিঁড়ে ঈগলটির ডানা বাঁধতে চাইলেন, কিন্তু বুনো পাখিটি ভয়ে রহমতের হাতে ঠোকর দিতে চাইল। রহমত নরম গলায় বললেন, ভয় পেও না বন্ধু, আমি তোমার শত্রু নই। রহমত ঈগলটিকে নিজের জীর্ণ কুড়ে ঘরে নিয়ে এলেন। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। কেউ বলল, রহমত পাগল হয়ে গেছে, ঘরে খাওয়ার চাল নেই আর সে বুনো পাখি পুষছে। কিন্তু রহমত কারও কথা কানে তুললেন না। তিনি বন থেকে ঔষধি লতাপাতা কুড়িয়ে এনে প্রলেপ তৈরি করলেন। নিজের সামান্য খাবারের অংশ থেকে প্রতিদিন মাছ বা মাংসের টুকরো জোগাড় করে ঈগলটিকে খাওয়াতেন। রাতের বেলা যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, রহমত ঈগলটির মাথার পালকে হাত বুলিয়ে দিতেন। ধীরে ধীরে বুনো ঈগলটির ভয় কেটে গেল। সে রহমতের গলার স্বর চিনতে পারল। যখনই রহমত ঘরে ঢুকতেন, ঈগলটি অদ্ভুত এক সুরে ডেকে উঠত। এভাবেই দিন কাটতে লাগল। প্রায় 2 মাস পর ঈগলের ডানা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। একদিন আকাশ ছিল মেঘমুক্ত এবং বাতাস ছিল প্রবল। ঈগলটি ঘরের জানালার পাশে গিয়ে ডানা ঝাপটাতে লাগল। রহমত বুঝলেন রাজপাখিকে খাঁচায় আটকে রাখা ঠিক নয়। তিনি পাখিটিকে বাড়ির আঙিনায় নিয়ে এলেন। ঈগলটি একবার রহমতের হাতের তালুতে ঘষা খেল, যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর এক বিশাল উড়াল দিয়ে নীল আকাশে মিলিয়ে গেল। রহমত দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইলেন। তিনি জানতেন না এই দয়ার প্রতিদান স্বয়ং বিধাতা তার জন্য লিখে রেখেছেন। ঈগলটি চলে যাওয়ার পর রহমতের জীবনে বড় বিপর্যয় নেমে এলো। সে বছর একটানা 6 মাস বৃষ্টি হলো না। পুরো গ্রামের ফসল নষ্ট হয়ে গেল। নদী শুকিয়ে কাঠ। রহমতের ঘরে এক দানা চালও বাকি ছিল না। মহাজনের ঋণ দিন দিন পাহাড় সমান হচ্ছিল। মহাজন হুমকি দিল 7 দিনের মধ্যে টাকা শোধ না করলে তার ভিটে মাটি কেড়ে নেওয়া হবে। রহমত দিশেহারা হয়ে পড়লেন। তার মনে প্রশ্ন জাগল, আল্লাহ, আমি কি তবে আমার পরিবার নিয়ে পথে বসব? একদিন দুপুরের কাঠফটা রোদে রহমত বনের ধারে একটি পুরনো পাথরের দেওয়ালের ছায়ায় বসে জিরোচ্ছিলেন। দেওয়ালটি ছিল 100 বছরের পুরনো এবং যে কোনো সময় ধসে পড়ার মতো। রহমত এতটাই ক্লান্ত আর চিন্তিত ছিলেন যে তিনি তার চারপাশের বিপদ খেয়াল করেননি। তিনি বিড়বিড় করে বলছিলেন, হায় আল্লাহ, আমি এখন কি করব? আমায় একটা পথ দেখাও। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে মেঘের গর্জনের মতো শব্দ শোনা গেল। রহমত ওপরের দিকে তাকিয়ে দেখলেন একটি বিশাল ঈগল তার মাথার ওপর চক্কর দিচ্ছে। তিনি চিনতে পারলেন এটি সেই ঈগল যার প্রাণ তিনি বাঁচিয়েছিলেন। রহমত খুশি হয়ে ডাক দিলেন, বন্ধু, তুমি ফিরে এসেছ? কিন্তু ঈগলটি আজ শান্ত ছিল না। সে হঠাৎ নিচে নেমে এসে রহমতের মাথার পুরনো পাগড়িটি ছোঁ মেরে কেড়ে নিল। রহমত অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি এই পাখির জন্য নিজের খাবার ভাগ করে দিয়েছি, আর সে আজ আমার শেষ সম্বল পাগড়িটি নিয়ে চলে যাচ্ছে। রাগে আর ক্ষোভে রহমত চিৎকার করে উঠলেন এবং পাগড়ি উদ্ধারের জন্য ঈগলের পিছু পিছু দৌড়াতে লাগলেন। ঈগলটি এমনভাবে উড়ছিল যেন সে রহমতকে তার পেছন পেছন আসার প্ররোচনা দিচ্ছে। রহমত যখন দেওয়াল থেকে প্রায় 100 হাত দূরে চলে আসছেন, ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। রহমত পেছনে ফিরে দেখলেন সেই পুরনো পাথরের দেওয়ালটি ধসে পড়েছে। ঠিক যেখানে তিনি বসেছিলেন সেখানে এখন টনে টনে পাথর আর মাটির স্তূপ। যদি তিনি এক মুহূর্ত দেরি করতেন তাহলে তার শরীরের হাড় গোড়ো গুঁড়ো হয়ে যেত। রহমতের শরীর ভয়ে কাঁপতে লাগল।
তিনি বুঝতে পারলেন ঈগলটি আসলে তার পাগড়ি চুরি করেনি, বরং তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে এই চালাকি করেছিল। ঈগলটি পাগড়িটি তার সামনে ফেলে দিয়ে আকাশের দিকে উড়ে গেল। রহমত সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু অলৌকিকতা সেখানেই শেষ হয়নি। যেখানে দেওয়ালটি ধসে পড়েছিল সেখানে পাথরের নিচে একটি পুরনো মাটির কলস দেখা যায়। সম্ভবত প্রাচীনকালে কেউ সেখানে সম্পদ লুকিয়ে রেখেছিল। দেওয়ালটি ধসে পড়ার কারণে সেই কলসটি প্রকাশ্যে চলে আসে। রহমত দেখলেন কলসটি স্বর্ণ মুদ্রায় ভর্তি। রহমত সেই অর্থ দিয়ে তার মহাজনের ঋণ শোধ করলেন, নিজের ঘর ঠিক করলেন এবং গ্রামের অন্য অভাবী কৃষকদের সাহায্য করতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন দয়া কখনো বৃথা যায় না। একটি ক্ষুদ্র পাখির প্রতি তার ভালোবাসা আজ তার পুরো জীবন এবং পরিবারকে রক্ষা করেছে। রহমত তার নানা নাতনিদের বলতেন, বাবা, কখনো প্রতিদানের আশায় ভালো কাজ করো না। তুমি যদি সৃষ্টি জগতের প্রতি দয়া করো তবে আরশের অধিপতি তোমার প্রতি রহমত নাজিল করবেন।